আহা কি সুন্দর নরম। যারা হাঁসের মাংস খেয়েছেন তারা নিশ্চয়ই এর স্বাদটা বুঝতে পারছেন। দারুণ লাগছে। আর বাড়িতে পোষা হাঁস নমস্কার বন্ধুরা, মিত্র ভিলেজ লাইফ কুকিং এর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেশি হাঁস রান্না করব আর সামুদ্রিক একটা মাছ, আমরা বলি বৈরাগী মাছ। এই মাছটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো এই শীতে হাঁসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন চলে যাই, হাঁসটা নিয়ে আসি। এরা আমাকে চেনে না, মা বাবাকেই বেশি চেনে। তো ওদের জন্য গরুর যাতে বাতাস না লাগে, ঠান্ডা না লাগে, তাই হচ্ছে সুপারির খোল টানিয়ে দেওয়া হয়েছে যাতে বাতাস না লাগে, ঠান্ডা না লাগে। রফিকুল খেলা বুঝে, রফিকুলও কইতেছে যে খেলার মানগুলো নিজের খেলা যতটা উপভোগ করা যায় না তার সাথে বেশি করা যায় বিপক্ষ দলের খেলা। তুই আগে লাফাই যেতাম, ওই খোল টানতে পারবি? পারবো আমি। ওরে এই লে আপ, এই দেখ এই বাগিয়ে ছেড়ে পড়লে টানতেই তো পারো না। কি টানতে পারবো না? এই যে ছোটবেলায় এরকম কখনো খোলেছে ওঠানো হয় নাই ছোটবেলায়ও। নাড়াইতে এটা ওরে বাবা, এত বড় মানুষ কি এত ঘুরে বেড়া চড়ে? হ্যাঁ, দড়ি বাঁধা ছিল পায়ে, তারপরে ধরা হলো। দড়ি বাঁধা ছিল পায়ে, তাও ছুটে গেছিল। আশিসকেও আবার ডেকে নিয়ে আসছি, আশিসকে ডেকে তিনজনে মিলে ধরলাম। সুপুরি কি এখন একদম শেষ সব? ওই যে একসাথে পেকে গেছে সুপুরি। আরো বন্ধুরা, আমাদের এই অঞ্চলে সুপারি গাছ আর নারকেল গাছ বেশি হয়। এই যে মা লাউ গাছ লাগিয়ে দিয়েছে উঠোনের পরে, দারুণ আল নাই। লাউটার উপরে কালকে রাত্রেবেলা অনেক অত্যাচার গেছে, এখানে বসে খেলা দেখা হয়েছে। এই যে বৈরাগী মাছ, মা মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল, তো মাছটা ছাড়াচ্ছে। বৈরাগী মাছ এটা। আর এখানে আশিস আবার বলছে ডাল খাবে, তো ডাল আর এই মাছ ভাজি খেতে খুব ভালো লাগে, আর হাঁসের মাংস। তো ডালটা বসিয়ে দিলাম, ডালটা রান্না করছি, আর উপাসে মাংসের প্রিপারেশন এখনো হয়নি। ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। এই যে মাগুর মাছ নাই বলে ওই পাঙ্গাস এই ওই ডিমেরিয়ার রাজনীতিক সাইড আছে, হেলিকপ্টারে নামায় নাই, এরপর ওই ডিবেলারে নামায় না, আর্জেন্টিনার ওই আর এক প্লেয়ার তার। ডাল ফুটে উঠেছে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আজকে ডালে ফোড়ন দেবো শুধু পেঁয়াজ আর রসুন। ডালে সম্বরা দিয়ে নেব। ডালে পেঁয়াজ রসুনের ফোড়ন দেবো, তাই সরিষা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভেজে নেব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুনটা হালকা হালকা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার ডালটা দিয়ে দিচ্ছি।
মাংসে দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছি। ডালে ফোড়ন দেওয়ার পরে ভালো করে আবার ফুটিয়ে নিয়েছি। এবার ডালটা নামিয়ে নিচ্ছি। ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। এটাকে বলা হয় বৈরাগী মাছ, মা কেটে রেখেছে, তাই ভিডিওতে দেখানো হয়নি। তো এটা আপনাদের দেখাবো পরে, একটা ভিডিওতে দেখাবো। এই মাছটাও নদীর মাছ। মাছটা মাখিয়ে নেব হলুদ মরিচ দিয়ে। লবণ দিয়ে দিলাম। এই মাছটা একদম মুসমুসি করে তেলে ভাজি করে খেলে আর পাতায় দিয়ে খেলে এই দুরকম খুব ভালো লাগে। তো অনেকে দেখেছি এটাকে সর্ষে বাটা দিয়ে গামাখা গামাখা করে রান্না করে, তো ওটা কখনো আমি খাই নাই। পাতলা ডালের সাথে এই মাছটা খাওয়ার যে স্বাদ, এটা অন্য যে কোনো প্রিপারেশনে অত স্বাদ পাওয়া যাবে না, এত ভালো লাগে। যতই সরিষা দেওয়া হোক যা দেওয়া হোক। তো তেল গরম হয়ে গেছে, মাছটা এবার ভেজে নিচ্ছি। মাছগুলো কুড়মুড়ি করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। হাঁসের মাংসটা একেবারে প্রস্তুত, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার মাংসটা ম্যারিনেট করে দেব। মাংসে দিয়ে দিলাম আদা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সব কিছু একবারে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব। দুইবারে সব মাছগুলো ভেজে নিলাম। মাংস রান্না করব, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। মাংস দেওয়ার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা তেলে রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ রসুনটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফুটে উঠলে তখন আলু দিয়ে দেব। মাংসের ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ঝোলের লবণটা দিয়ে দিলাম। এবার মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত হাই হিটে জ্বালাতে থাকবো, আর ঝোলটাও টেনে যাবে। তারপরে তুলে নিলেই হয়ে যাবে মাংস রান্না। চুলার আঁচ বাড়িয়ে নিয়ে 10 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি। মাংসটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে গেছে। এখন মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংস হয়ে গেছে, মাংস নামিয়ে নিচ্ছি। আমরা 3 ভাই বোনে খেতে বসে গেলাম। একদম প্রিয় খাবার ডাল আর এই যে বৈরাগী মাছ। আরও বিভিন্ন নামে এই মাছটা পরিচিত, কিন্তু আমাদের এখানে বৈরাগী মাছ নামে পরিচিত। ডাল আর বৈরাগী মাছ আর তার সাথে হাঁসের মাংস, একেবারে জমজমাটি একটা খাবার।
আশিসের চাওয়া হচ্ছে ও আজকে বড়িগি মাছ দেখেই বলছে যে দিদি একটু ডাল রান্না করো। আর তাছাড়া ওর ডাল আর আলু ভর্তা খুব খেতে ভালো লাগে, আমারও সেম। দিদি ডালটা খুব ভালো রান্না করে, ডালের সাথে আরো বৈরাগী মাছ একদম জমে গেছে। মাংসটা একেবারে দারুণ নরম হয়েছে। হাঁসের মাংস আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। আহা, কি সুন্দর নরম। যারা হাঁসের মাংস খেয়েছেন তারা নিশ্চয়ই এর স্বাদটা বুঝতে পারছেন। দারুণ লাগছে। আর বাড়িতে পোষা হাঁস, ফার্মের হাঁস আর বাড়িতে পোষা হাঁসের স্বাদ কিন্তু আলাদা। তো আমরা যাদের বাড়ি থেকে নিয়ে এসেছি এরা নিজেদের হাঁস বাচ্চা করে ফুটিয়ে পুষছিল, তাই নিয়ে আসলাম। অসাধারণ লাগছে। আজকে মাংস রান্নাটা অসাধারণ স্বাদ হয়েছে। বন্ধুরা, বাড়িতে এসে দারুণ দারুণ সব রেসিপি হচ্ছে, পছন্দের খাবার রান্না হচ্ছে, দারুণ আনন্দে কাটছে। এখানে যে কদিন আছিস এই কদিন এইভাবে ভিডিও করব। একটু পোস্ট করতে সময় লাগছে কারণ আমি এখানে বসে এডিটটা করতে পারছি না এবং এখানে ওয়াইফাই সমস্যা আছে, যার কারণে আমি আপলোড করতে পারছি না ভিডিও। তবে এই ভিডিওগুলো আমি যশোরে ফিরে খুব দ্রুত আপলোড করে দেব। তো বন্ধুরা, আজকে আমাদের এই হাঁসের রেসিপি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।